হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ফাহিম মিউজিক কিচেন থেকে সবাইকে আবারও স্বাগতম। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে চিকেন বিরিয়ানি রান্না করতে হয়। আমি চুলায় একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দেব। তেলটা গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচি লালচে হওয়া পর্যন্ত জাল দিতে হবে। দর্শক, পেঁয়াজটা লালচে রং হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 3 থেকে 4টা তেজপাতা, 2 টুকরো দারচিনি, 7-8টা লবঙ্গ এবং কালো গোলমরিচ, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা, 1 চামচ শুকনো মরিচ, 1 চামচের মতো জিরার বাটা, 1 টেবিল চামচ চীনাবাদাম বাটা দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব এবং 2 টেবিল চামচ টক দই, পরিমাণ মতো লবণ, 1 চামচের মতো টমেটো সস, 1 চামচ সাদা ভিনেগার দিয়ে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিব। তারপর 1 চামচ ধনিয়ার গুঁড়া এবং 1 টেবিল চামচ চিনি। এবার একটু পানি দিয়ে আমি মশলাগুলো কষিয়ে নেব। এখানে রাঁধুনি বিরিয়ানি মশলা রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম এবং 1 চামচ হোমমেড গরম মশলা আমি নিজে বানিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা মুরগিগুলো দিয়ে দিলাম। বন্ধুরা, আমি কিন্তু মুরগিগুলো আগে ভেজে নিয়েছিলাম। ভেজে রাখা মুরগিগুলো দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ঢেকে দিলাম। তো দর্শক, 20 মিনিট ঢেকে রাখার পর ঢাকনাটা তুলে আবার আমি নেড়েচেড়ে দেব এবং কড়াই থেকে মুরগিগুলো উঠিয়ে এর মধ্যে 3 মগের মতো পানি, 4 থেকে 5টা কাঁচামরিচ ও পরিমাণ মতো লবণ দিয়ে আবারও ঢেকে দিব। পানিটা যখন ফুটে উঠবে তখন আমি পোলাওর চাল দিয়ে দিব। দর্শক, পানিটা ফুটে উঠেছে, এখন আমি পোলাওর চাল দিয়ে দেব। আমি এখানে 3 মগ চাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, সে চাউলটা আমি এখন দিয়ে দিলাম। চাউলটা দিয়ে নেড়ে চেড়ে চাউলগুলো মিশিয়ে ঢেকে দেব। বলক আসার পর ঢাকনাটা তুলে এখন আমি এটি দমে দিয়ে দিব। দমে দেওয়ার জন্য চুলায় একটি তাওয়া বসিয়ে নিব এবং তাওয়ার উপরে আমি হাঁড়িটি ঢেকে দিয়ে দমে দিয়ে দিব। দমে দেওয়ার জন্য আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি এবং আমি সেটা দমে দেব। দমে দেওয়ার পর এখানে আমি আগে থেকে যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব এবং কিছু আস্তা কাঁচামরিচ দিয়ে দেব। আরও 1 চামচ ঘি দিয়ে আমি এটা রান্না করব। দর্শক, এখন আমি 10 মিনিট ঢেকে দিয়ে রান্না করব। দর্শক, 10 মিনিট পর আমি আবার ফিরে এলাম। দেখেন কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে। তো দর্শক, হয়ে গেছে আমার খুব সহজ পদ্ধতিতে চিকেন বিরিয়ানি। আশা করি সবার ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।